আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ুন আপনার রবের জন্য, নামাজ পড়ো তোমার রবের জন্য। লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করুন আপনার রবের জন্য। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত মুফাসসিরিন কেরাম, আকসার মুফাসসিরিন কেরাম তারা বলছেন কুরবানি করা হচ্ছে ওয়াজিব। কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, আকসার মুফাসসিরিন কেরাম বলছেন যেটা হচ্ছে ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে, বর্ণাঢ্য জীবনী যদি আমরা তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, তিনি বলছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ইউদহি কুল্লা সানাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10টি বছর তিনি অতিবাহিত করলেন। 10 বছরের মধ্যে প্রত্যেক বছর আল্লাহর নবী কুরবানি দিতে, প্রত্যেক বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। তিনি বলছেন 10 সিনিনা ইউদহি কুল্লা সানাতিন, প্রত্যেক বছরই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিতেন। শুধু একটা দিতেন না, আল্লাহ নবী একাধিক কুরবানি তিনি দিতেন। বলছেন যে এটা আমার পক্ষ থেকে আর এটা আমার উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, একাধিক কুরবানি তিনি দিতেন। নিজের জন্য দিতেন, নিজের পরিবারের জন্য দিতেন, গোটা উম্মত মুসলিম মুসলিমার জন্য দিতেন। যারা গত আগত গত বিগত সবার জন্য দিতেন, যারা জীবিত আছে, যারা মারা গিয়েছে, গোটা উম্মতের পক্ষ থেকে আল্লাহর নবী কুরবানি দিতেন। একটা বছর 10 বছর ছিলেন, 10 বছরে এক বছর তিনি মিস করেন নাই। এইটা কি ছোটখাটো কোনো আমল? অনেক গুরুত্বপূর্ণ আমল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে কোরআনে আদেশ দিয়েছেন। এরপরে যারা কুরবানি করবে না, যারা কুরবানি করবে না, এদের প্রতি আল্লাহ নবী তিরস্কার করলেন, ধমক দিয়েছেন, ধিক্কার দিয়েছেন। এদেরকে আল্লাহ নবী বদদুয়া দিয়েছেন। আল্লাহ নবী এদেরকে তিরস্কৃত করলেন। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বলেন, সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন, কুরবানি করার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছেন, কিন্তু সে আল্লাহর জন্য কুরবানি করে নাই। আল্লাহ নবী বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে, সে যেন আমার ঈদগাহে না আসে। ধিক্কার দিয়েছেন, আল্লাহ নবী তাকে ধমক দিয়েছেন, তিরস্কার করেছেন, লানত দিয়ে অভিশাপ দিয়েছেন, সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের মুসলমান মধ্যে সে যেন না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তাহলে এটা যদি ছোটখাটো কোনো আমল হতো, আল্লাহ নবী তো এমন কথা বলতেন না, এমন কথা বলতেন না। গরিবদের ব্যাপারে তো আল্লাহ নবী কিছু বলেন নাই। যাদের সামর্থ্য নাই তারা ঈদগাহে আসবে, এদের আমাদের ঈদগাহে শামিল হবে, নামাজ পড়বে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, যারা দুস্থ, এতিম, মিসকিন, অসহায় যারা আছে এদেরকে তোমরা খাও, নিজেরা খাও, এদেরকেও খাওয়াও। এদের ব্যাপারে, গরিবদের ব্যাপারে আল্লাহ নবীতে কোনো নিষেধাজ্ঞা দেন নাই যে কুরবানি যারা করবে না তারা আসতে পারবে না।
নিষেধ করেছেন তাদের ব্যাপারে, যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার মতো টাকা পয়সার যোগ্যতা আল্লাহ দান করেছেন, তারপরে আল্লাহ রাস্তায় খরচ করে না, নিমুখ হারাম। এদেরকে বলা হয় কি? নিমুখ হারাম, বিশ্বাসঘাতক। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন কোরবানি করার, আর আপনি কোরবানি করছেন না। আপনার মতো নিমুখ হারাম আর কে আছে? টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, সম্পদ, খ্যাতি, সম্মান, ইজ্জত, ক্ষমতা যা আছে সবকিছু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন, তাহলে আল্লাহর জন্য আমি কি কোরবানি করতে পারবো না? এতটুকু ভয় কি আল্লাহ আমার মধ্যে নেই যে আল্লাহ সবকিছু আল্লাহ দিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে এটা আবার ছিনিয়েও নিতে পারেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত দিয়ে তোমরা শুকর আদায় করো। এখন শুকর আদায় করি কিভাবে? এই মুখে বললে কি শুকর আদায় হয়ে যায়? আমরা মনে করি পেটটা ভরে খাইলাম, আলহামদুলিল্লাহ বললাম, আর আমাদের এমনিতে আমাদের শুকর আদায় হয়ে গেছে। না না না, শুধু মৌখিক ভাবে আদায় করলে শুকর আদায় হয় না। যেখানে মৌখিক শুকর আদায় করা দরকার সেখানে মৌখিক ভাবে আপনি শুকর আদায় করবেন। যেখানে জান দিয়ে শুকর আদায় করা দরকার সেখানে জান দিয়ে শুকর আদায় করবেন। যেখানে মাল দিয়ে শুকর আদায় করা দরকার সেখানে মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। মৌখিক ভাবে শুকর আদায় করা, এখানে টাকা লাগে না, পয়সা লাগে না, শ্রম লাগে না, কিছুই লাগে না, আলহামদুলিল্লাহ বলে ফেললাম। কিন্তু যখন বান্দারে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার রাস্তায় তুমি টাকা পয়সা খরচ করো, আমার রাস্তায় তুমি খরচ করো, যাকাত ফরজ হয়েছে তুমি যাকাত আদায় করো, যাকাত দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কোরবানি করার মতো সামর্থ্য আল্লাহ আপনাকে দান করলেন। এখন শুকরিয়া আদায় করবেন কিভাবে? আল্লাহর রাস্তায় কোরবানি আদায় করার মাধ্যমে আপনাকে শুকর আদায় করা লাগবে। এখন যদি আপনি বলেন আল্লাহ আমাকে টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহ আমাকে দান করলেন, আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করলাম। না না না, এভাবে হবে না। যেখানে যেভাবে করা দরকার সেইভাবে করা লাগবে, যেখানে যেভাবে করা দরকার সেখানে সেভাবেই করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিভাবে? কোরবানি করার মাধ্যমে। এখানে আল্লাহর বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে। কোরবানি করবেন না আর শুধু ফাও আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন, হবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরস্কার করলেন, বদদুয়া দিয়েছেন, রাগান্বিত হয়েছেন, ধমক দিয়েছেন অভিশপ্ত ব্যক্তিদের ব্যাপারে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন, তবুও এই নিমুখ হারামিরা কোরবানি করে না। কয় হাজার টাকা লাগে কোরবানি? 10,000 টাকা হলেই তো কোরবানি হয়ে যায়। 8,000 টাকা হলে কোরবানি করা যায়। 8,000 টাকা দিয়েও খাসি বকরি ক্রয় করা যায়। 10,000 টাকা দিয়ে করা যায়। 10,000 টাকা দিয়ে গরু পর্যন্ত শরীক হওয়া যায়। 7জন ব্যক্তি মিলে 10,000 টাকা করে দিলেও তো 70,000 টাকা দিয়ে সুন্দর একটি ভালো একটা গরু কিনে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া যায়। সেই ইচ্ছা থাকতে হবে, আল্লাহর ভয় হৃদয়ের গহীনে লালন করতে হবে, জাগ্রত করতে হবে, তাহলেই তার দ্বারা সম্ভব আল্লাহর রাস্তায় কুরবানি করা। তো ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার উচ্চারণ করলেন, কঠিন ভাবে হুঁশিয়ার উচ্চারণ করে বললেন, ধমক দিয়ে বললেন, এক প্রকার অভিশাপ দিয়েছেন তাদেরকে, যারা কোরবানি করবে না তারা যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। কত বড় ভয়ঙ্কর কথা বলছেন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এত বড় মারাত্মক কথা বলছেন, কুরবানি যারা করবে না। তো ভাইয়ের আমার, কোরবানির ফজিলত কি? আমরা কোরবানি করব, কেন কোরবানি করব? কোরবানি করলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। নবীজি বলেন, মা আমিলা দামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহ নবী বলেন, কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা ছাড়া আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো ইবাদত আর নাই। কুরবানির দিনে কুরবানি করার চেয়ে অধিক প্রিয় কোনো আমল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, কুরবানির পশু কিয়ামতের দিন শিং চুল নখ নিয়ে আসবে, সেদিন তা উপস্থিত হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। নবীজি বলেন, কিয়ামতের দিন কুরবানির পশুগুলো শিং নিয়ে উঠবে, চুল নিয়ে উঠবে, নখ নিয়ে আসবে, উঠিত হবে। তারা উঠবে জমিনে, পশুর রক্ত পড়ার আগে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। কিয়ামতের দিন পশুর রক্ত, কিয়ামতের দিন পশুর শিং, নখ, তারপরে হাড্ডি যেগুলো আছে সব কিয়ামতের দিন নিয়ে আসবে। এগুলো সব আল্লাহর দরবারে আপনার পক্ষে সাক্ষ্য দান করবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? কুরবানি কি? কিসের ভিত্তি বহন করে, কার স্মৃতি বহন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। কোন ব্যক্তি যদি কোনো মানুষকে নিজে নিজেরাই জাতির পিতা ঠিক করে নেয়, তাহলে এটা হবে ঈমানের সাথে সাংঘর্ষিক, আল্লাহর সাথে কুফরি করার শামিল। আপনি ব্যক্তি যাকে মন চাই তাকে আপনি জাতির পিতা বানাবেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমাদের জাতির পিতা কে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের এটা হচ্ছে কি? সুন্নাহ। তো আমার ভাইরা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ক্বালু মা লানা মিনহা, তাতে আমাদের জন্য কি রয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, বিকুল্লি শারাতিন হাসানাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসসুফুফ। ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফুফি হাসানা। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট পশমের ব্যাপারে কি হবে? ছোট পশমের ব্যাপারে কি হবে? আল্লাহ নবী বললেন, ছোট পশমের ব্যাপারেও যতগুলো পশম থাকবে তত পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে দিবে। প্রত্যেকটা পশমের বিনিময়
আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবে? নেকি দান করবেন। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস আমরা শুনব। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের নাম কি? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উদ্দেশ্য করে বলেন, ইয়া ফাতিমাতু কুমি ইলা উদহিয়াতিকা ফাশহাদিহা, হে আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বলছে, আমার মা ফাতেমা তুমি তোমার কুরবানির পশুর কাছে উপস্থিত হও, কেননা ফা ইন্না লাকি বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আইয়ুগফার লাকি মা সালাফা মিন যুনুবিক। নবীজি বললেন, তুমি কুরবানি যেখানে করা হবে, যেখানে জবাই করা হবে, সেখানে তুমি উপস্থিত হও। যদি উপস্থিত হও তাহলে কি হবে? উপস্থিত হলে তুমি সেখানে তা দেখতে পাবে। উপস্থিত হবে এই কারণে, কেননা কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সব গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিবেন। বান্দা অতীতের যত গুনাহ আছে, আইয়ুগফার লাকি মা সালাফা মিন যুনুবিক। ফাতেমা তুমি উপস্থিত হও, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তোমার জীবনের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি ফজিলত! আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলানা খাসাতান আহলাল বাইত। ইয়া রাসূলুল্লাহ, এটা কি খাস শুধু আহলে বাইতের জন্য খাস? এটা কি আহলে বাইতের জন্য খাস যে আমাদের যাবতীয় অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না। তিনি বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলানা খাসাতান আহলাল বাইত আওলানা ওয়ালিল মুসলিমিন। এটা কি শুধু আমাদের জন্য খাস নাকি গোটা মুসলিম মিল্লাতের জন্য খাস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বাল লানা ওয়ালিল মুসলিমিন। সুবহানাল্লাহ। বলছেন এটা আমাদের জন্য, আহলে বাইতের জন্য এবং আমার গোটা মুসলিম উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ নেকি। পশু জবাই করার যে রক্ত বের হয়, রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগেই আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা শুধু এতটুকু নয়, তার গুনাহ তো আল্লাহ মাফ করবেনই, শুধু মাফ করবেন না, এমনকি তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকি রয়েছে! সুবহানাল্লাহ। এত ফজিলত এই কুরবানিতে রয়েছে, অথচ এই কুরবানিকে কত মানুষ অবহেলা করছে। এরপরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আনহাকে আল্লাহর নবী বললেন, এভাবে বিষয়টি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। বললেন, ইয়া ফাতিমাতু কুমি ইলা উযহিয়াতি ফাশহাদিহা। হে ফাতেমা যেখানে কুরবানি হও সেখানে উপস্থিত হও। ফা ইন্নাহু ইউগফারু লাকি ইনদা আউয়ালি খাতরাতিন তাকদুরু মিন দামিহা কুল্লু যামবিন আমিলতি ওয়াকুলি। সেখানে তুমি উপস্থিত হও। উপস্থিত হওয়ার পরে এই দোয়াটা সেখানে তুমি পড়ো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে
হে আমার মা এখানে উপস্থিত হয়ে এই দোয়াটা পড়বে। কোরবানি তো হবে একমাত্র আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত। আমরা তো মানুষকে দেখাবার জন্য কাজ করি না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আল্লাহর জন্য, কোরবানি করো কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, কোরবানি আল্লাহর জন্য করতে হবে, মানুষকে দেখাবার জন্য কোরবানি করলে কোরবানি হবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন।